আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন এবং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্রস্তাবনা বাজেট পেশের মাধ্যমে বাংলাদেশের মানুষ আবার নতুন করে বেঁচে থাকার নতুন স্বপ্নে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন উদ্দীপনায় আবার তারা আজকে কাজ করে চলছে। আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গন এবং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। মালয়েশিয়া চীনের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতার নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আমাদের এই বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের মধ্যে আমি যেহেতু আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, তার উদ্দেশ্যে বলতে চাই, জেবিএস হোল্ডিংস লিমিটেড, আপনি আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন আমরা যাতে জনগণের পাশে থেকে জনগণের জন্য কাজ করে আগামীর বাংলাদেশকে গড়ে তুলি। ঢাকা 9-এর মানুষ আজকে আপনার সেই কথা রক্ষা করার জন্য আমরা সকলে মিলে কাজ করছি। আজকে আমরা ঢাকা 9-এর প্রতিটি আনাচে কানাচে আমরা উন্নয়নের জন্য আজকে মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নের জন্য কাজ করে চলেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকের এই 9,38,000 কোটি টাকার এই বিশাল ও দূরদর্শী বাজেট আমাদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর গড়ে তুলবে। এই বাজেটের মূল লক্ষ্য 3টি: অর্থনীতিকে শক্তিশালী করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা, 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি উন্নীত করা। এই বাজেট শুধু টাকা পয়সার হিসাব নয়, এটি আগামী দিনের বাংলাদেশের উন্নয়নের রূপরেখা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্ব পাওয়ার পর কাজ করে চলছি। এই বাজেটে এই সড়ক পরিবহন মহাসড়ক বিভাগে প্রায় 36,917 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে উন্নয়ন কাজের জন্য রাখা হয়েছে 30,741 কোটি টাকা। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। এর ফলে ব্যবসা বাণিজ্য, শিল্প, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। আজকে রাজধানীর যানজট কমানোর জন্য আমরা এই ঢাকা শহরে যে বাস টার্মিনালগুলি রয়েছে এগুলিকে সিটি সার্ভিসের আওতায় এনে আন্তর্জেলা বাস টার্মিনালগুলিকে ঢাকার আশেপাশে স্থাপন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজ করে চলেছি। এছাড়া আমরা ঢাকাকে মেট্রো রেলের পাশাপাশি মনোরেল এবং আমরা ইলেকট্রিক ভেহিকেলকে বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলেই কাজ করে চলছি। ইনশাল্লাহ আমরা একটি সময় এই ঢাকা এবং সারা বাংলাদেশে আমরা ইলেকট্রিক ভেহিকেল এবং মনোরেলের মাধ্যমে আগামীর বাংলাদেশ এবং ঢাকাকে যানজট মুক্ত করতে পারবো।